আজকের আমের আচার বানাচ্ছি, একটু অন্যরকমভাবে আচারটা বানাবো। তার জন্য আমি 5খানা আম নিয়ে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে স্ক্যাপার নিয়েছি, স্ক্যাপারের মধ্যে আমগুলো ভালো করে ঘষে নেব। দেখো আমটা স্ক্যাপারে ঘষে নিয়েছি, কেমন লাগছে দেখতে। নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি। এখন আমের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে আমটা মেখে রেখে দিচ্ছি। লবণটা দিয়ে আমি মেখে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমের আচারটার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলা বলতে গোটা জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, সাদা কালো সর্ষে নিয়েছি, ধনে নিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা নিয়েছি, আর তেজপাতা 2টো নিয়েছি, আর নিয়েছি দারচিনি অল্প করে। আমি এখন শুকনো কড়াইয়ের মধ্যে সব ভেজে নেব। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। দেখো মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, আর তেজপাতাটা আমি একদম গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা মিক্সির জারে দিয়ে দিয়েছি, এখন ভালো করে গুঁড়ো করে নেব। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে, আমি এইভাবে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এতটা মশলা লাগবে না, আমি একটু করে রেখে দিলাম, অন্য কাজেও লাগতে পারে। আর লবণ মাখিয়ে আমের মধ্যে রেখেছিলাম, দেখো কত জল বেরিয়ে গেছে। এখন আমি সব জল চিপে চিপে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখো জল চিপে তুলে নিয়েছি, একদম অল্প হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমটা দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি এখন নাড়তে থাকবো। করে একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভাজা মশলাটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ওটা ভালো হওয়ার জন্য আমি একটু অল্প করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, মানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, তাতে রঙটা খুব সুন্দর আসবে। আমের আচারটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি আর একটু 1 চামচ মতো আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একদম ছোট চামচে 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে দিলে কি হয়, সারা বছর আপনি রেখে দেবেন, নষ্ট হবে না। যদি বাইরেও রেখে দেন তাতেও নষ্ট হবে না। আর ফ্রিজে থাকলে তো বছরকে বছর থাকলে এটা একদম নষ্ট হবে না। যেমন একদম এখন যেমন বানানো হয়েছে সেরকম টেস্ট থাকবে, একই রকমই থাকবে, নষ্ট হবে না। দেখো আমার পুরো আচারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি, আর কি সুন্দর লাগছে রংটা। আর খেতে কিন্তু একটু টক টক আছে, মানে দারুণ লাগছে খেতে। টেস্টটা এটা রুটির সঙ্গেও বেশ ভালো লাগে খেতে, আর খিচুড়ির সঙ্গেও ভালো লাগে খেতে, দারুণ টেস্ট হয়েছে।